ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজ আমি আপনাদের সাথে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা অনেকেই ফেসবুক স্ট্যাটাস ভিডিওর সাথে কম বেশি পরিচিত। বড় বড় ফেসবুক পেজগুলোতে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে আমরা অনেক সময় স্ট্যাটাস ভিডিও দেখতে পাই। স্ট্যাটাস ভিডিও হলো পিকচার দিয়ে তার মধ্যে সাউন্ড ইফেক্ট, ন্যাচারাল এফেক্ট এড করে একটি ভিডিও তৈরি করা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারেন। আমি শাকিল আহমেদ মুন্না আছি আপনাদের সাথে। আপনারা যারা আপনাদের প্রিয় সামটেক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যে অ্যাপসটি ব্যবহার করে আমি স্ট্যাটাস ভিডিও তৈরি করব সেটি হচ্ছে ভিইমেজ অ্যাপসটি। ভিইমেজ অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি সাজেস্ট করব প্লে স্টোর অ্যাপসটি ব্যবহার না করার জন্য, কারণ প্লে স্টোর অ্যাপসটি আপনারা সবগুলো ইফেক্ট ফ্রিলি ব্যবহার করতে পারবেন না। তাই আমি সাজেস্ট করব আপনি গুগলে চলে যাবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ওপেন করে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ভিইমেজ এপিকে ডাউনলোড। সার্চ করার পর এখানে অসংখ্য লিঙ্ক চলে আসবে, যে কোনো একটি লিঙ্কে ঢুকে আপনারা এপিকে মোডটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি চলে যাব সরাসরি ভিইমেজ অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকন থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে যেই ফটোটি ব্যবহার করে আমি স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবো সেই ফটোটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে ফটো আইকনে ক্লিক করব। তারপর ক্রপে চলে যাব। আমি সাইজ মতো ছোটো বড়ো করে কেটে নিব। আমি এখানে সোশ্যাল পোস্ট 4:5 রেশিওতে সিলেক্ট করে নিব। তো আমি সাইজ মতো সেট আপ করে নিব। দেন টিকমার্কে চলে যাব। টিকমার্ক থেকে প্লাসে চলে যাব। প্লাস থেকে ইফেক্টে যাওয়ার পর এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে। নিউয়েস্ট, পপুলার, অ্যানিম্যালস, সেলিব্রেশন, ফায়ার, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, লাইট, ওভারলেস, প্লান্টস, ওয়েদার্স, ওয়াটার, স্কাই, স্মোক, ডাস্ট, স্পোর্টস, থিংস, ওয়েদার, অসংখ্য ক্যাটাগরি রয়েছে। তো আমি প্রথমে স্কাই ক্যাটাগরিতে চলে যাব। স্কাই ক্যাটাগরি থেকে আমি আকাশের ইফেক্ট ইউজ করব। তো আমি ক্লাউড 2টা ইউজ করব, ক্লাউডস 2। তো আমি এখানে সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে সেট করে নিব। দেন আমি এখানে বসিয়ে দেবো, ট্যাপ করব, চলে যাব প্লাসে। প্লাস থেকে ইফেক্ট থেকে আমি বার্ডসের একটা ইফেক্ট ইউজ করবো। এখানে বার্ডস সিলেক্ট করব, করে আমি সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে আমি বসিয়ে নিব। দেন ট্যাপ করব, আমি সাউন্ড এড করবো, তাই নো দিয়ে দেবো। তারপর প্লাসে চলে যাবো। প্লাস থেকে ইফেক্ট থেকে চলে যাব রেইনবো। স্কাই ক্যাটাগরি থেকে একটি রেইনবো আমি রেইনবো ইফেক্ট ইউজ করবো। ইফেক্টে ভীষণ ছোটো করে আমি বসিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। দেন ট্যাপ করবো, তারপর প্লাস থেকে ইফেক্ট থেকে চলে যাবো প্লান্টসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু গাছের ইফেক্ট ইউজ করবো। তো আমরা এখানে T2টা ইউজ করবো। T2টা এখানে বসিয়ে দিব। দেন আমি ট্যাপ করবো, আবার প্লাসে চলে যাবো। প্লাস থেকে ইফেক্ট থেকে প্লান্টস থেকে আমি এখানে পিন ইফেক্ট ইউজ করবো। পিন ইফেক্টগুলো আমি সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে বসিয়ে নেব। দেন ট্যাপ করবো, তারপর প্লাসে চলে যাব। প্লাস থেকে ইফেক্ট থেকে প্লান্টসে চলে যাব। প্লান্টস থেকে গাছ 2 ইফেক্টটি আমি ইউজ করব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন, এখানে ইউজ করব। তারপর আবার চলে যাব প্লাস আইকনে। প্লাস থেকে ইফেক্ট থেকে আমি এখানে গাছ এই আইকনটি সিলেক্ট করব। এই ইফেক্টটি সিলেক্ট করে আমি এখানে বটমে আমি বসিয়ে নিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সেট করে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি অপাসিটিটা কিছুটা কমিয়ে দিব। দেন আবার ওকে করে দেব। দেন চলে যাব প্লাসে। প্লাস থেকে চলে যাব ইফেক্ট থেকে স্কাই ক্যাটাগরিতে চলে যাব। স্কাই ক্যাটাগরি থেকে আমি চলে যাব বার্ডসের ইফেক্ট ইউজ করবো। তা হামিং বার্ড আমি এখানে ইউজ করবো। আমি সেই জন্য ছোটো বসিয়ে এখানে বসিয়ে দিব। দেন ট্যাপ করব, আবার চলে যাব প্লাস থেকে ইফেক্ট থেকে স্কাই ক্যাটাগরি থেকে আমি রেইনফল সিলেক্ট করব। রেইনফল সিলেক্ট করে ছোটো বড়ো করে বসিয়ে নেব। দেন হয়ে গেল আমাদের স্ট্যাটাস ভিডিও। তো আমি এখানে সাউন্ড অ্যাড করব না। তো এখান থেকে সেভ করার জন্য উপরে অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে HDR রেজুলেশন অন করে দিব। তারপর রিমুভ ওয়াটারমার্ক এটা অফ করে দিব। তারপর সময় ডিউরেশন 30 সেকেন্ড দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো টাইম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আমি হাই করে দিয়ে এক্সপোর্ট করে দেব।
এই ভিডিওটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমি যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হচ্ছে ইনশট অ্যাপস। ইনশট অ্যাপসটির মাধ্যমে আমি মিউজিক এবং টেক্সট সেট করব। আপনার ইনশট অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যে অ্যাপসটি ব্যবহার করে আমি ভিডিওটিতে অডিও এবং টেক্সট অ্যানিমেশন ইউজ করব সেটি হচ্ছে ইনশট অ্যাপসটি। ইনশট অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ইনশট অ্যাপসটিতে চলে যাব। ইনশট অ্যাপসটিতে চলে যাওয়ার পর এখানে আমি ভিডিওতে চলে যাব। ভিডিও থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্ট থেকে আমি ভিএমএস দিয়ে তৈরি করা ভিডিওটি আমি সিলেক্ট করে নিব। তারপর সেখান থেকে আমি প্রথমে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমি ট্র্যাক্সে চলে যাব। ট্র্যাক্স থেকে মাই মিউজিক থেকে পছন্দের মিউজিকটি আমি ইউজ করব। দেন আমি প্লে করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। কাট করার জন্য স্প্লিটে চলে যাব। স্প্লিটে চলে যাওয়ার পর এই অংশটিকে আমি কাট করে দেব। তারপর আমি অডিও ফাইলটিকে ড্র করে ধরে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে আবার প্লে ডিলেটে চলে যাব। ডিলিট করে দেওয়ার পর অডিও ফাইলটিকে ট্যাপ করে ধরে সামনে টেনে নিয়ে আসবো। সামনে টেনে নিয়ে এসে আমার ভিডিও লেয়ারের সাথে অডিও লেয়ারটি অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমি আবার স্প্লিট করে নিয়ে শেষ অংশটি ডিলিট করে দেব। দেন ওকে করে দিব। এখন আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্রথমে আমি গানের কথাগুলো আমি এখানে অ্যাড করব। তো আমি টাইপ করে নিব। আমি এখান থেকে টেক্সটে টাইপ করার পর আমি এখান থেকে এই অপশনে এই মেনুতে চলে যাব। এই মেনু থেকে আমি আমার পছন্দের ফন্ট আমি সিলেক্ট করে নেব। আমি এই ফন্টটি সিলেক্ট করে নেব। ওকে ক্লিক করে দিবেন। আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন, সাইজ ছোট বড় করে। দেন এখান থেকে টেক্সটের লেয়ারে ক্লিক করবেন, স্টিকারে চলে যাবেন। স্টিকার থেকে অ্যানিমেশনগুলো ডাউনলোড করে নেবেন, স্টিকার অ্যানিমেশনগুলো। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করব, এটা ছোট বড় করে বসিয়ে নেব। টেক্সটের লেয়ারে টাচ করব, এডিটে চলে যাব। অ্যানিমেশন আউট অ্যানিমেশন সিলেক্ট করব। আউট অ্যানিমেশনে আমি এটা সিলেক্ট করে দিব। ওকে, যদি তুমি চাও ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও শুধু কথা দাও। এভাবেই আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য সেভে ক্লিক করার পর এখানে কোয়ালিটি আসবে। আপনারা 1080p 720p সিলেক্ট করে দিতে পারেন। এই দুইটি এইচডি রেজুলেশন। আমি 720p সিলেক্ট করব। দেন সেভে ক্লিক করব, একটু ওয়েট করব, দেন সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। ঠিক এইভাবে আপনার ভিএমএস এবং ইনশট অ্যাপসটির মাধ্যমে একটি প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।